সাহেব, জনাব সেনাপতি শমশেরিকা, আজ কয়েকদিন যাবৎ নিজেকে বড় নিঃস্ব বলে মনে হচ্ছে। আমি যে কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না, তবে কি চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার দেখিতে পাচ্ছি। তবে কি আমি কোথাও কোনো ভুল করেছি? জনাব, আপনি ভুল করবেন কেন? আপনি হলেন এই রাজ্যের শাসক। এই যে আপনার মনের কল্পনা, মনের কল্পনা, আপনার মনের কল্পনা। আপনার আছে হাজার হাজার সৈন্য, দশ শত শত দাসী, আপনার আছে রাজকন্যার শাহাপনা। আর সেই সব কিছুতেই আপনি হলেন পরিপূর্ণ জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। সামান্য একটা ভিখারি হয়ে বিরাট দরবারে প্রবেশ করেছ কোন সাহসে? দয়া করুন জাহাপনা, দয়া করুন। শুধু মা নূরজাহানকে আমি একই নজর দেখে চলে যাব জাহাপনা। মা আমার রাজবধূ সুখের মুখে পড়ে এই ভিখারি বাবুজানকে ছেলেবে তো। ভিখারি, আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, আর কোনদিন সন্তানের দাবি নিয়ে আমি আপনার এই প্রাসাদে আসব না। তুই তোর এই নূরজাহানের ঠেকার কোনোদিন পাবে না। আমি বলছি তুই এই মুহূর্তে এই প্রাসাদ থেকে চলে যা। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার নূরজাহান হয়তো আমাকে ভুলে গিয়েছে, আর ভুলে যাবে তো। কোথায় রাজবধূ, আর কোথায় গেটা দিন ভিখারি? এখানে এখানে যে বাবি যে সম্পর্ক কাটতে ভিখারি জাহাপনা, তোমার তোর নূরজাহানের কারণেই আমার একই মাত্র পুত্র শেহজাদা সেলিমকে দিয়ে যাবি জল্লাদের হাতে, আর তোর ভিখারির মেয়ে নূরজাহানকে আমি দিয়েছি চিরদিনের জন্য। কি বলছেন জাহাপনা? আমার নূরজাহানকে বনবাসে দিয়ে আমার মুখে যে আগুন জ্বালিয়ে দিয়েছে, সে আগুন কোনদিন নিবারণ হবে না। যাবার বেলা আমি কি আপনাকে একটি অভিশাপ আমার মতন আপনাকে একদিন এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই বনে বনে ভিক্ষা করবেন, ভিক্ষা করবে না। আমি হলফ করে বলতে পারি, আমার অভিশাপ বৃথা যেতে পারে না, বৃথা যেতে পারে না। সামান্য একটা ভিখারি আমাকে অভিশাপে দিয়ে গেল। আমি একটা বিশাল সাম্রাজ্যের অধিপতি, এই ভিখারির বিদায়, ভিখারির অভিশাপ আমার কিছু যায় আসে না। জাহাপনা,
এই ভিখারির অভিশাপ কখনো বিতায় যেতে পারে না। অজির সাহেব, ছাফড়া ওজির সাহেব সঠিকই বলেছে। আপনি এখন রাজ্য পরিচালনার দক্ষতা হারিয়ে ফেলেছেন। আপনি হলেন একটা এই রাস্তার পাগল। হশিয়ার বেঈমান! হশিয়ার বেঈমান! আমি তোদের সব কয়টাকে আমি নিজ হাতেই হত্যা করব। বাদশাহ সারমান, আমি আমিও যুদ্ধের জন্যে প্রস্তুত। এইবার আসো বাদশাহ সারমান, আমি তোমার যুদ্ধের ছাদ এমনি করে মিটে দেব। এবার তোকে কি রক্ষা করবে? তোকে আমি নির্মম ভাবে হত্যা করব। তুই বেঈমান, আমাকে পিছনে দিয়ে আঘাতি করলে। আমাকে তুমি চিনতে পারছো না, এই তো তুমি ভালো করেছে দেখো আমি কে। বাদশাহ সারমান, তোমার মনে পড়ে একদিন আমি ছিলাম তোমার রাজ্যের সেনাপতি বসির আলী খান। আমি বসির আলী খান। সামান্য একটা দারিদ্রের কথা তুমি আমাকে অপমান করে ভেজা ব্রেয়ালের মতন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। সেদিন দেখে আমি মনে মনে সুযোগ খুঁজে বেড়াচ্ছি। আর যখন আমি সুযোগ পেয়েছি অপমানের প্রতিশোধ এই আমার হাতের থলিলে তুমি একটা সই করে দাও। বেঈমান! বেঈমান! এই কাগজে আমি কোনোদিন সই করব করবে না। যা পড়া, সময় নষ্ট করে কোনো লাভ নেই। ভালোই ভালোই বলছি আপনার সইটা করে ফেলুন। না। দেখবেন আপনিও সই মুক্ত হবেন। করবে না। তাহলে এইবার ভুলে নে, এই শমশের কার ছাবুকের ছালা কত ভীষণ আর কত সুচাঙ্গুলে খিড়বে না, আঙ্গুলটা একটু বাঁকাতে হবে। বসিরিকা এই মূর্খ বাদশার মান এই রাজ দরবারে সই দিলে তার মান সম্মানের অসম্মানী হতে পারে। তাই আমি বলছি তোমার হাতে অস্ত্র দিয়ে ওর দুটি চোখ চিরদিনের জন্য অন্ধ করে তোরা আমাকে অন্ধ করে দিয়েছিলি। আমি অন্ধ হয়ে পৃথিবীতে বাঁচতে চাইনি, তোরা আমাকে অন্ধ
করে দিয়েছিলি না না বছিরিকা উঠেন 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 উঠো উঠুন জনাব। বছিরিকা জনাব। হ্যাঁ সেটা ভালো করে ছাগা মতো সেটা করে দেবে। হ্যাঁ, ধরুন। এই নেন ধলিলার এই কলম, ওইখানে একটা সই করে দাও বাতে সারমান। ধরো কলম, ধরো। সইটা দিয়ে পেলাম মহারাজ, সইটা দিয়ে পেলাম। এই জায়গা একটা সই করে দিন। এই জায়গা ওদের সাহেব, বছিরিকা বলুন জনাব। ভালো করে দেখো তো ওই দলিলে ঠিক জায়গায় সই হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি ভালো জায়গায় মতো সই দিয়েছে, ঠিক জায়গায়। বছিরিকা এই বাদশার মানিকে এই প্রাসাদ থেকে ঘাড় করে কুকুরের মতো ধর ধর করে হারিয়ে দাও। আমি তাই করছি জনাব। পিতা পিতা আপনার দেওয়া পরিষদের বারে বাচ্চা আমি রাখতে পারলাম না পিতা, আপনি আমাকে ক্ষমা করবেন পিতা, আপনি আমাকে ক্ষমা করবেন। এই আমি তাই করবো জনাব, আমি তাই করবো। আমি এই বেঈমানদের এই বেঈমানদের চক্রান্তে পড়ে তোমাদের সাথে আমি কত অন্যায় অত্যাচার করেছি। তোমাদের হতভাগ্য রাজা বিদায়ের বেলা তোমাদের কাছে হাত জোড়ে করে ক্ষমা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। বছিরিকা এই বাদশার মানিকে এই গাড় ধরে হারিয়ে আমি দাও। তাই করছি জনাব। বাদশার মান, তোমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। তুমি ভিখারি সেজেছো, ভিখারি হয়ে তুমি রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাও। তোমাকে আমি গার ধাক্কা দিয়ে
ভিখারি হয়ে গেলাম, সত্যি সত্যি পথের ভিখারি হয়ে গেলাম। সুবলা সুবলা সুসল সুবলা, আইরে তাদের জন্মভূমি ছেড়ে আজ আমি ভিখারি হয়ে রাস্তায় চলে গেলাম, রাস্তায় চলে গেলাম, রাস্তায়। জাহাপড়া, আপনার এই সিংহাসন আপনাকে কেমন সুন্দর করে রাখতে হয়েছে দেখুন জাহাপড়া, আপনার সিংহাসন হাসি মুখে রাখছে, আপনি আপনার সিংহাসন গ্রহণ করুন। আমি তোমার উপর অবসান করব। তাই না মসনদ, এইবার তুমি আমাকে সাদরে গ্রহণ করো। পড়িয়ে দিন। ওজির সাহেব, তোমার বেঈমানের পুরস্কার ছটায় সময় তুমি ফের পাবে। খুদা আপনার মনের বাসনা পূর্ণ করুন। বসিরিকা, আপনার বেঈমানের পুরস্কার আমি আজ থেকে আমি আপনাকে আমার রাজ্যে প্রধান সেনাপতির পদে গ্রহণ করলাম। জাবড়া, আপনার গোলাম হতে পেরে আজ আমি অন্য আপনি যা আদেশ করবেন অক্ষর অক্ষরে পালন করবো জনাব। সেনাপতি বসিরিকা, তাই যদি হয় এই মুহূর্তে ছুটে যাও এই সুন্দরী নুরজাহানের সন্ধানে। তুমি তাকে সেখানে পাবে, যে অবস্থায় পাবে তাকে চুলের মুঠো ধরে তুমি হাজির করবে আমার এই রাজ দরবারে। জনাব জনাব, আমি বলছিলাম কি জনাব, এই আনন্দের দিনে কিছু হ্যাঁ বসিরিকা, সেই আনন্দময় ছিঁড়ে আজ আমি ছাই বাইজিয়ার সেই সুরা। কে আছিস? বাইজিয়ার সুরা খেয়ে আছে। জনাব, আজ থেকে শুরু হবে আমাদের আনন্দময় আমাকে পাগল করে দাও। রূপনগরী রাজা, তুমি আজ পাবে সাজা, রাখিব বন্ধি করে। এসো না ও রাজা মনেরই কারাগারে।
আমেরিকা ওকে তোমরা বিদায় করো। ওই নেও তোমাদের বকশিশ। ঠিক আছে, আমরা তাই যাচ্ছি, আর আমাদের বকশিসটা অন্দরমহল থেকেই নিয়ে নিচ্ছি। এবার চলুন উজির সাহেব, হ্যাঁ, আমরা প্রাসাদে চলে যাই। তাই চলেন জনাব। তাই চলুন। আমি আপনার আদেশে মাথায় নেই, আমি আপনার আদেশে মাথায় নেই, আমি উল্খারে বেগে ছোট দেখবেন তো আগে গেছে গেছে। বাল ভরা গিরে বেড়া দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এখন আমি কি করিব? তবে কি না কি মরে যাব? না না, হাইরে পেট, গরিবের পেটে কিদা থাকতে দেনে, কিদা থাকিতে রে। হাই গো বিকা দাও গো নগরবাসী, ভিক্ষা দেওয়া মারে। হাই গো ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দেওয়া মারে। দিনের উপবাসী, ভিক্ষা দে না মারে গো
অনেক টাকা ভিক্ষে করেছি, মা নূরজাহান আজ এই চিরাতের পরে আর তাকিতে হবে না। এই টাকা দিয়ে আমার মা নূরজাহানের জন্য একটা লাল বেনারসি শাড়ি কিনে নেব, শাড়ি কিনে নেব। না না, মা নূরজাহান, নূরজাহান, নূরজাহান। গাছের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা, গাছের কথা কই কই আর কয়দিন ঘুরাইবা, বিয়ার পরে কন্যা আমার সঙ্গে লই যাইবা, বিয়ার পরে কন্যা আমার সঙ্গে লই যাইবা। তুমি আমার মনের রাজা আই হো মোরানি, সত্য করে কও না আমায় ভালোবাসনি। তুমি আমার মনের রাজা আই হো মোরানি, সত্য করে কও না ভালোবাসনি, আরে ভালোবাসনি। পকেটে হাত দিও না, আরে কুন্ডাই লই যাইবা, মাথায় হাত দিও না, আরে কুন্ডাই লই যাইবা, সত্য কইরা কও না আরে ভুলে যাইবা, সত্য কইরা কও না আরে টাকা দিবা। ধন্যবাদ। আহা! তুমি আমার মনের রাজা আই হো মোরানি, সত্য কইরা কও না আর টাকা নদী। ধন্যবাদ। তুমি আমার মনের রাজা আই হো মোরানি, সত্য কইরা কও না আর টাকা নদী, আরে টাকা নদী, আরে বুকুতে হাত দিও না, আরে ভুলে ন যাইবা, আরে মাথায় হাত দিও না, আরে টাকা নদিবা, সত্য কইরা কও না আরে কুন্ডাই লই যাইবা, সত্য কইরা কও না আরে ভুলে ন যাইবা। গুটি পারি সত্য কইরা কও না আরে টাকা নদিবি, তোমার লাগা জীবন দইব গুটি পারি সত্য কইরা কও না আরে টাকা নদিবি, আরে টাকা নদিবি, আরে বুকুতে হাত দিও না, আরে ভুলে ন যাইবা, আরে মুকুটে হাত দিও না, আরে টাকা নদিবা, সত্য কইরা কও না আরে কুন্ডাই লই যাইবা, সত্য কইরা কও না আরে কুন্ডাই লই যাইবা, আরে রসের কথা কই
লোক পালে গোয়া আমার এই ছিল কহ পাহালে প্রাণ বন্ধু রে লইয়া শোনে প্রাণ বন্ধু রে সঙ্গে নিয়া রে ঘুরি বনে বনে রে আমার ছিল পালে বিনা দোষে হইলাম গো দোষী বন্ধুর না গিয়া বিনা দোষে হইলাম গো দোষী বন্ধুর না দিয়া এই দুঃখী জীবনী রে আরে প্রাদেশ হে নারী আমার এই ছিল কহ পালে দুঃখে দুঃখে জীবন রে গেল সুখ নাই আমার ভাগ্যে দুঃখে দুঃখে জীবন রে গেল সুখ নাই আমার ভাগ্যে প্রাণ বন্ধু রে লইয়া আমি রে হইলাম দেশান তোহরি রে ছিল পালে প্রাণ বন্ধু রে সঙ্গে লইয়া ঘুরি বনে বনে রে পালে সেই কখন আমার স্বামী গিয়েছে বনে কাঠ কাটার জন্য
এখনো ফিরে আসছে না কেন? নূরজাহান, 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 এই তো আমার স্বামী আমাকে ডাকছে। আমাকে একটু ধরো নূরজাহান, আমাকে একটু ধরো। স্বামী, স্বামী, তোমার মাথা বোঝা গো, দাও না আমার মাথায় গো প্রাণের স্বামী, স্বামী গো। স্বামী, তোর খুব কষ্ট হয়েছে, স্বামী, খুব কষ্ট হয়েছে। তোমার মাথার কাটের বোঝা গো, দাও না আমার মাথায় গো প্রাণে স্বামী, স্বামী গো সহিতে না পারি আমি গো তোমার না কষ্ট গো প্রাণে স্বামী, স্বামী গো আমার। নূরজাহান, ছবি যে আমাদের অদৃষ্টের লেখা। এ কথা বলো না স্বামী, এ কথা বলো না। সব কিছুর জন্য আজ আমি দায়ী। নূরজাহান, হ্যালো, স্বামী, হ্যালো, তোমার জন্য একটা সুসংবাদ আছে স্বামী। নূরজাহান, বলো নূরজাহান, কি সেই সুসংবাদ? দেখি নূরজাহান, তোমার কি হয়েছে? তুমি আমাকে খুলে না, বলো। বলবো না। বলো নূরজাহান, না। আর কি হয়েছে? আমি বলতে পারবো না, আমার লজ্জা হচ্ছে। ঠিক আছে তো, বলবো? হ্যাঁ বলো। আজ কত বড় আজ আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তাই নাকি নূরজাহান? তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান, আমার সুখেরি বাগান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরি বাগান, আমার সুখেরি বাগান।
প্রাণের অবসান তুমি যে আমার চোখের আলো ভালোবাসারি গান তুমি ছাড়া সুন্দর